এখানে আমি পমফ্রেট নিয়েছি আর এগুলো এইভাবে একটু চিড়ে চিড়ে দিয়েছি, আর দিয়ে এটার মধ্যে আমি একটু ভিনেগার দিয়ে এটাকে মাখিয়ে রাখছি। এখানে ভিনেগারের বদলে লেবুর রস দিয়েও মাখিয়ে রাখা যায়। এখানে আমি একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে এক এক করে সব মশলা নিয়ে নিচ্ছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ। সব মশলাগুলো আমি 1 টিস্পুন করে নিয়েছি, আমার 4 পিস ফিশ আছে, তাই মাছ আছে। এবার যেরকম কোয়ান্টিটি নেবে, যে কটা পিস নেবে সেই হিসেবে পরিমাণ বাড়িয়ে দেবে বা কমিয়ে দেবে। 1.5 চামচ মতন জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, আর স্বাদ মতো নুন। সামান্য একটু নুন যখন ভিনেগার বা লেবুর রস দিয়ে মাখাচ্ছ তখনও দিয়ে রাখতে পারো। আর এর সাথে দিয়েছি আমি একটু কর্নফ্লাওয়ার। সব মশলাকে একসাথে মিক্স করে নিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারো। এবার এই মশলাটার মধ্যে দেবো একটু জল। পুরো মশলার একটা পেস্ট তৈরি করেছি। আর একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি, কারণ আমরা একটু স্পাইসি খেতে ভালোবাসি, ঝাল ঝাল হবে, খুব ভালো লাগে। দেখো, এটা মাখানোটা একটু অসুবিধা হবে, কারণ এতটাই মশলাটা শুকনো যে দেখো মাখানো যাচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা এখানে সামান্য একটু জল অ্যাড করবে। কেউ চাইলে একটু 2 চামচ মতন দইও অ্যাড করতে পারো। দেখো গায়ে মাখ থাকছে না, মশলাটা যেন বেরিয়ে আসছে। এবারে আমি দেখো মশলাটার মধ্যে একটু জল দেব, জল দিয়ে এটা একটু সফট করে নেব, তখন ইজিলি লাগানো হবে, ইজিলি মশলাটা গায়ে মাখানো হয়ে যাবে। এবার দেখবে কত সুন্দর করে মাখানো যাবে। 2 চামচ মতন জল দিলাম, কেউ চাইলে 2 চামচ দইও অ্যাড করতে পারো। তবে দইটা যেন টক না হয়, কারণ ভিনেগার বা লেবু দেওয়া আছে তো। এবার যদি দইটাও টক হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। দইটা একদম ফ্রেশ দই হলে একটু মাখিয়ে নিতে পারো। আমি আরেকটু করে ফিশগুলোকে দেখো চিড়ে চিড়ে নিচ্ছি বডিটাকে, যাতে আমার মশলাটা ওর মধ্যে খুব ভালোভাবে যায়। কারণ ভেতরে মশলাটা ঢুকলে খেতে খুব ভালো লাগে। যতটা সম্ভব ছুরি দিয়ে আমি একটু করে চিড়ে দিচ্ছি বডিটাকে। এতে করে কি হবে, মশলাটা অনেকটা ভেতরে যাবে। একটু স্লিপ খেয়ে যাচ্ছে, ভিনেগার মাখানো তো। দেখো, এবার দেখো মাখানোটা কত ইজি হচ্ছে, একদম ঠিকঠাকভাবে মাখানো হয়ে যাচ্ছে। আর যে ফাঁকগুলো করা হয়েছে, কেচে কেচে দেওয়া হয়েছে, সেগুলোর ভেতরেও চলে যাচ্ছে মশলাটা। তো এইভাবে মশলা মাখিয়ে তোমরা অন্তত 1 ঘন্টা ছেড়ে দেবে। এটা সেকেন্ড ম্যারিনেশন। ফার্স্ট ম্যারিনেশন আমি ভিনেগার দিয়ে করেছি। কেউ চাইলে সেখানে একটু নুন অ্যাড করবে, ভিনেগার বা লেবুর রসের সাথে সামান্য একটু নুন অ্যাড করতে পারো। দিয়ে সেটাকে 15 to 30 মিনিটস রাখবে। দেন এই ম্যারিনেশনটা অন্তত 1 ঘন্টা রাখবে। খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে আমি সুজি আর একটু চালের গুঁড়ো, সুজি আমার কাছে খুব সামান্যই ছিল, 2-3 চামচ মতনই ছিল, তো আমি সেটুকুই দিয়েছি। অল্প দিলেই হয়ে যায়, কেউ চাইলে আর একটু বেশি দিতে পারো। আর 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো, দুটোকেই সমান পরিমাণেই আমি দিয়ে একটা কোটিং করব ফিশগুলোকে, লাইট একটা কোটিং করব, ওপরটা বেশ মচমচা হবে। আর এটাকে একটু ননস্টিকের তাওয়া বা কড়াইতেই ফ্রাই করার চেষ্টা করবে, খুব বেশি ডিপ তেলে ফ্রাই করতে হবে না। আমি যেহেতু এক হাতে মোবাইলটা ধরে ভিডিও করছিলাম আর অন্য হাতে কাজ করছিলাম, সে কারণে ভিডিওটা খুব ভালোভাবে করা যায়নি। দেখো অনেকটাই ওপর দিকে হয়ে গেছে, ঠিক পরিষ্কার দেখানো যাচ্ছিল না অনেকটা জায়গায়।
তো যাই হোক, এইভাবে দেখো কোটিং করে নিয়েছি। এবার আমরা ননস্টিকের কড়াইতে এটা ফ্রাই করব অল্প তেলেই। দেখো খুব যে ডিপ তেলে ফ্রাই সেটা নয়, অল্প তেলেই ফ্রাই হবে। আর গ্যাসটা সিম করে দেবে, ফ্রাই করার সময় গ্যাসটা একটু সিম করে দেবে, এইভাবে ফ্রাই করে নেবে। খাওয়ার সময় অল্প একটু লেবুর রস আর অনিয়ন রাখবে, পেঁয়াজ রাখবে সাথে, খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা সবাই অবশ্যই ট্রাই করো, আমায় জানিও কেমন লেগেছে।